আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আশা করি এবং দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেকের জীবনকে সহজ করে, সুন্দর করে, দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদাইলে রমজান অর্থাৎ পবিত্র মাহে রমজানের গুরুত্ব, ফজিলত এবং বিশেষ করে রোজার গুরুত্ব, ফজিলত, এই বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ, আজকেও আমরা ফাদাইলে রমজান থেকে আলোচনা করার চেষ্টা করব। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা মিম্বরের কাছে আসিয়া যাও। তো আমরা মিম্বরের কাছে আসিয়া গেলাম। তিনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন আমিন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন আমিন, যখন তৃতীয় সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন আমিন। যখন তিনি খুতবা এবং বয়ান শেষ করিয়া মিম্বর হইতে নামিলেন তখন আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মিম্বরে উঠিবার সময় এমন কিছু কথা বলিতে শুনিয়াছি যাহা পূর্বে কখনো শুনি নাই। তো স্বাভাবিকভাবেই আল্লাহ রাসূল যখন মিম্বরের সিঁড়িতে উঠতেছিলেন, তো প্রত্যেক মেম্বারে এইভাবে প্রথম মেম্বারে উঠেছেন, আমিন বলেছেন, দ্বিতীয় মেম্বার আমিন, তৃতীয় মেম্বার আমিন। তো ইতিপূর্বে কখনো আল্লাহ রাসূল এই ধরনের আমিন বা এই ধরনের কথাবার্তা বলে নাই। তো সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কিছু কথা বলেছেন বা এমন কিছু কাজ করেছেন যা আমরা ইতিপূর্বে সংঘটিত হতে দেখি নাই এবং কখনো শুনিও নাই। উত্তরে তিনি বললেন, অর্থাৎ আল্লাহ রাসূল বলিলেন, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসিয়াছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের মোবারক মাস পাইল, তাহার গুনাহ মাফ হইল না। তো প্রথমেই ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মোবারক পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলেছেন অথবা এই দোয়া করেছেন, তো আল্লাহ রাসূল আমিন বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করুন। তো এবং আমি বলিলাম আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস ওই ব্যক্তি যাহার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার প্রতি দরুদ পড়ে না। মহা গুরুত্বপূর্ণ একটা কথা, ধ্বংস ওই ব্যক্তি যার সম্মুখে, যার সামনে আপনার নাম উচ্চারণ করার পরেও সে দরুদ পড়ে না। অর্থাৎ যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা হবে তখন আমাদের অবশ্যই তার উপর দরুদ, কমপক্ষে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়তে হবে। যদি না পড়ি বলে আমাদের গুনাহ হয়ে যাবে, তো এটা কি ধ্বংসেরও কারণ হবে। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, বিশেষ করে আমরা যখন তালিমের হালকায় বসি, বিভিন্ন দিনই মজলিসে বসি, অথবা বিভিন্ন মাশওয়ারা পরামর্শ বা পারিবারিক মাশওয়ারা পরামর্শ বা যে কোনো মিটিং হোক বা যে কোনো মজলিসে হোক, যখন বসবো আমরা আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ে নিব। হ্যাঁ, দরুদ পড়লে কিন্তু অনেক লাভ। এমনিই একটা দরুদ যখন আল্লাহ রাসূলের উপর পড়া হয়, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করেন। এবং যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বললেন, ধ্বংস ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে অথবা তাহাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাহারা তাহাকে জান্নাতে প্রবেশ করাইল না। আমি বলিলাম আমিন। তো প্রথম কারণ হলো, বা প্রথম সিঁড়িতে পা রাখার পরে আমিন বলার কারণ যে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ধ্বংস ওই ব্যক্তি যে রমজানুল মোবারক পেল কিন্তু নিজের গুনাহকে মাফ করাতে পারল না। দ্বিতীয়ত যে আপনার নাম শোনার পরে দরুদ পড়ে না। তৃতীয়, যার পিতামাতা অথবা দুইজনের একজন বৃদ্ধ অবস্থায় থাকে, তারপরেও বলে
তাহারা তাকে জান্নাতে প্রবেশ করাইল না। তো আমি বলিলাম আমিন। এই হাদিসটা সহি যে গ্রন্থগুলো আছে, সহি বুখারী, ইবনে হিব্বান, তাবারানি, বাইহাকি ইত্যাদি ইত্যাদি গ্রন্থে কি এইভাবে অবতীর্ণ হয়েছে বা আলোচনায় এসেছে। তো উক্ত হাদিসে হযরত জিবরাইল আলাইহিস সালাম 3টি বদদোয়া করিয়াছেন, 3টি বদদোয়া, 3বার আমিন বলার দ্বারা 3টা বদদোয়া করেছেন। প্রথমত হযরত, এবং 3বারই কিন্তু আল্লাহ রাসূল আমিন বলেছেন। 3টা বদদোয়ার সাথে সাথে আল্লাহ রাসূল 3বারই কি আমিন, অর্থাৎ আল্লাহ কবুল করুক, এইটাই আল্লাহ রাসূল বলেছেন। তো 3টি বদদোয়া করিয়াছেন। প্রথম হযরত জিবরাইল আলাইহিস সালামের মতো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতার বদদোয়াই যথেষ্ট ছিল। প্রকৃত অর্থেই হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন একটা ফেরেশতা, মহান আল্লাহ তাআলার অনেক নৈকট্যশীল একজন ফেরেশতা। তিনি ওহী, আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন এবং বড় বড় কাজে সে কি নিয়োজিত আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত সম্মানিত একজন ফেরেশতা। তো তার দোয়াই যথেষ্ট ছিল, কিন্তু এই দোয়ার সাথে আল্লাহ রাসূল যখন আমিন বলেছেন, এই দোয়ার আরও গুরুত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। তারপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন ইহার সহিত যোগ হইয়া আরও কত কঠিন বানাইয়া দিয়েছে তাহা স্পষ্ট বোঝা যাইতেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া আমাদিগকে এই 3 জিনিস হইতে বাঁচিয়া থাকার তৌফিক দান করুন এবং এই সমস্ত গুনাহ হইতে রক্ষা করুন, নচেত ধ্বংসের ব্যাপারে কি সন্দেহ থাকিতে পারে। দুরে মানসুর নামক কিতাবে কোনো রেওয়াত দ্বারা বোঝা যায় স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিন বলার জন্য বলিয়াছেন, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলিয়াছেন। ইয়াতে এই বদদোয়া সম্পর্কে আরও বেশি গুরুত্ব বোঝা যায়। প্রথমত, ওই ব্যক্তি যাহার উপর রমজান মোবারক মাস অতিবাহিত হইয়া যায় কিন্তু তাহার গুনাহ মাফ হয় না, অর্থাৎ রমজান মোবারক এত বরকত এবং কল্যাণের মাস, যে মাসে মাগফিরাত এবং আল্লাহর রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হইতে থাকে, এমন মাসও গুনাহ এবং গাফলতির মধ্যে কাটিয়া যায়। সুতরাং যে ব্যক্তির রমজান মাস এইভাবে কাটিয়া যায়, সে নিজের বদ আমলি ও ত্রুটির কারণে মাগফিরাত হইতে মাহরুম থাকিয়া যায়। তবে আর কোন সময়টি তাহার মাগফিরাতের জন্য হইবে এবং তাহার ধ্বংসের ব্যাপারে কি সন্দেহ থাকিতে পারে। মাগফিরাতের পন্থা হইল এই মাসে যে সমস্ত আমল রইয়াছে, যেমন রোজা, তারাবি, এইগুলো অত্যন্ত ইহতিমামের সাথে আদায় করার পর স্বীয় গুনাহ হইতে বেশি বেশি তওবা করা। আর দ্বিতীয় ব্যক্তি যাহার জন্য বদদোয়া করা হইয়াছে, যে হইল যার সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় কিন্তু সে তাহার প্রতি দরুদ পড়ে না। এই বিষয়টি আরও অনেক রিওয়ায়াতে আসিয়াছে। তাই কত ওলামায়ে কেরাম বলেন, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক উচ্চারিত হয় তখনই শ্রবণকারীদের উপর দরুদ পড়া ওয়াজিব। যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পর দরুদ পড়ে না, তাহার ব্যাপারে আরও বহু ধমকি এবং হুঁশিয়ারির কথা উল্লেখিত হাদিস ছাড়াও আরও অনেক হাদিসে আসিয়াছে। কোনো হাদিসে এইরূপ ব্যক্তিকে অত্যন্ত হতভাগা এবং বখিল বলা হইয়াছে, কোথাও তাহাকে জালেম এবং জান্নাতের রাস্তারা বলা হইয়াছে, এমনকি তাহাকে বদ্দিন এবং জাহান্নাম প্রবেশকারীও বলা হইয়াছে। এমনও বর্ণিত হইয়াছে যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখিতে পাইবে না। মুহাক্কিক ওলামায়ে কেরাম যদিও এই সমস্ত রিওয়ায়াতের সহজ ব্যাখ্যা দিয়া থাকেন, তবুও এই কথা অস্বীকার করার উপায় নাই যে ব্যক্তি দরুদ পড়ে না তাহার সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদ সময়ের বাহ্যিক কতই কঠিন, যা সহ্য করা অত্যন্ত দুরূহ ব্যাপার। আর এইরূপ কেনই বা হইবে না? উম্মতের উপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহসান এবং অনুগ্রহ এতই অপরিসীম, যাহা লিখা এবং কথায় প্রকাশ করা সম্ভব নহে। আর তৃতীয়, ওই ব্যক্তি যে পিতামাতার উভয়কে অথবা তাহাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাহাদের এই পরিমাণ খেদমত করিল না যাহার দ্বারা সে জান্নাতের উপযুক্ত হইতে পারে। পিতামাতার হকের ব্যাপারে বহু হাদিসে তাগিদ আসিয়াছে। ওলামায়ে কেরাম পিতামাতার হক সম্বন্ধে লিখিয়াছেন, জায়েজ বিষয় তাহাদের কথা মানা জরুরি, ইয়াও লিখিয়াছেন, পিতামাতার সহিত বেয়াদবি করিবে না, তাহাদেরও সহিত অহংকার করিবে না, যদিও তাহারা মুশরিক হয়। নিজের আওয়াজ তাহাদের আওয়াজের চাইতে বড় করিবে না, তাহাদের নাম ধরিয়া ডাকিবে না, কোনো কাজে তাহাদের চেয়ে আগে বাড়িবে না, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ ক্ষেত্রেও তাহাদের সহিত নম্রতা অবলম্বন করিবে। যদি তাহারা না মানে তবে সদ্ব্যবহার করিতে থাকিবে এবং তাহাদের জন্য হেদায়েতের দোয়া করিতে থাকিবে। মোট কথা, প্রত্যেক বিষয়ে তাহাদের সম্মানের প্রতি খেয়াল রাখিবে। এক হাদিসে আছে, জান্নাতের দরজাসমূহের মধ্যে সর্বোত্তম দরজা হইতেছে পিতা। তোমার মন চাইলে উহাকে হেফাজত করিতে পারো অথবা উহাকে নষ্ট করিতে পারো। জনৈক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন, পিতামাতার হক কি? তিনি বলিলেন, তাহারা তোমার জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ তাহাদের সন্তুষ্টি জান্নাত এবং তাহাদের অসন্তুষ্টি জাহান্নাম। এক হাদিসে আছে, বাধ্যগত ছেলে যদি মহব্বতের দৃষ্টিতে পিতামাতার দিকে একবার তাকায় তবে একটি মকবুল হজের সওয়াব লাভ হইবে।
এক হাদিস আছে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া যত ইচ্ছা মাফ করেন, কিন্তু পিতামাতার নাফরমানি এবং অবাধ্যতার সাজা মৃত্যুর পূর্বেই দুনিয়াতে দিয়ে দেন। জনৈক সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাওয়ার ইচ্ছা করিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার মা জীবিত আছে কি? উত্তরে বললেন, জি। হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহার খেদমত করো, তাহার পায়ের নিচে তোমার জান্নাত। এক হাদিস আছে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে রহিয়াছে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে রহিয়াছে। তো মহা গুরুত্বপূর্ণ হাদিস ফাদাইলে রমজানের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে মিম্বরের দিকে ডাকলেন, এবং ডাকার পরে যখন মিম্বরে প্রথম পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে মেম্বরে পা রাখার পর আমিন বললেন, তৃতীয় মেম্বরে পা রাখার পরে আমিন বললেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলে আল্লাহ রাসূল বললেন যে এই বৃত্তান্ত, এই তিন শ্রেণীর লোক যারা এইভাবে রমজান মোবারক পাওয়ার পরে গুনাহগুলো মাফ করাতে পারে না। রমজান একটা মহাপবিত্র মাস, মহা গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। তারপরে এই মাসে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী ঠিকমতো না করে বলে তার গুনাহগুলোকে মাফ না করাতে পারে, এর চেয়ে ব্যর্থতা আর কোনো বলে নাই। কেননা এই মাসে একটা ইবাদত 70টা ইবাদতের সমতুল্য সওয়াব রাখে। এবং আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি নেক আমল করলে তাকে 10 গুণ সওয়াব দেওয়া হবে। সেই ক্ষেত্রে কিন্তু 70-এর সাথে যদি 10 গুণন করা হয়, সেক্ষেত্রে কিন্তু 700 গুণ বর্ধিত হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা চাইলে এর চেয়ে আরও বেশি দিতে পারেন। তো পবিত্র মাহে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। ওর এই মাসে আমাদের অবশ্যই বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, এবং আমাদের পূর্বে যত গুনাহ হয়ে গেছে আমাদের জীবনের 50 বছর, 60 বছর, 70, 80, 90, 100, অর্থাৎ মোট কথা আমাদের হায়াতের জীবনের এই মুহূর্ত পর্যন্ত যত গুনাহ হয়ে গেছে, বলে এই মাসে যত বেশি আমাদের আল্লাহ তাআলার কাছে কানাকাটি করা, তওবা পড়া, বেশি বেশি জিকির করা, বেশি বেশি নফল নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, বেশি বেশি কাজা নামাজ আদায় করা, এবং পিতামাতার জন্য দোয়া করা, দেশবাসীর জন্য দোয়া করা, প্রত্যেকের জন্য দোয়া করা, উম্মতি মুহাম্মাদির জন্য দোয়া করা, অপরের জন্য দোয়া করা, অপরের কল্যাণ কামনা করা। বলে এইভাবে যখন আমরা করব, গরিব মানুষদের পাশে দাঁড়ানো, বলে বিশেষ করে সেহেরি ইফতারের ব্যাপারে তাদের ব্যাপারে আমাদের কি বেশি বেশি খেয়াল রাখা উচিত। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা যেন পবিত্র মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারি, যেইভাবে বলা হয়েছে রোজার হকগুলো আদায় করে যেন আমরা রোজা রাখতে পারি। রোজা রাখা অবস্থায় আমাদের চোখ, কান, মুখ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে যেন আমরা রোজাগুলো রাখতে পারি। অর্থাৎ আল্লাহ রাসূল যেইভাবে রোজা রাখার নির্দেশ দিয়েছেন হালাল তরিকায়, হালাল পন্থায়, বলে আমরা যেন রোজাগুলো রেখে আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহগুলো মাফ করে নিতে পারি, পিতামাতার সেবা যত্ন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা আমল করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাগুলো আমাদের জীবনে ঘটাতে পারি, বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।